বন্ধুরা, ভুলেও খাবেন না এই 10টি মাছ। আপনার পেট বা লিভার হবে ঝাঁঝরা, এছাড়াও হতে পারে আরো নানাবিধ রোগ। কোন 10টি মাছের কথা বলছি বন্ধুরা, যেগুলি আমাদের একেবারেই খাওয়া উচিত নয়? সেই মাছগুলিতে এমন কি কি আছে জানলে চমকে যাবেন। আপনি হয়তো জানেনও না, অজান্তেই খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন। কি কি রোগ হতে পারে এই মাছগুলি খেলে? আসুন আজকের ভিডিওতে সেই সচেতনতামূলক বার্তাটা আপনাদেরকে দিয়ে যায়। তার আগে বন্ধুরা বলবো, হেল্প ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন প্লিজ প্রেস করে দেবেন এবং এই ভিডিওটি পারলে শেয়ার করুন, যাতে আরো অনেকে বিপদ হওয়া আটকে যায়। তো বন্ধুরা, মাছে ভাতে বাঙালি, এই মাছে ভাতে বাঙালি আমরা তো মানধাত্তা আমল থেকে শুনে আসছি। এছাড়াও মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভালো প্রোটিন আছে, যেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু বন্ধুরা, এখানেই হচ্ছে সমস্যা। সব মাছ নয়, সব মাছ আমাদের জন্য ভালো না। তাই আপনাকে জানতে হবে কোনটা ভালো কোনটা ভালো নয়। নিজেরা তো খাবেন না, বাড়ির বাচ্চাদের ভুলেও দেবেন না। তো আসুন প্রথমেই জানাই কি কি রোগ হতে পারে এই 10টি মাছ খেলে। ভালো করে দেখে নিন। প্যারালাইজড হতে পারে, প্যারালাইসিসের পাশাপাশি আপনার হার্টের সমস্যা হতে পারে, ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে, ত্বকের সমস্যা হতে পারে, হাঁপানি, অ্যালার্জি, অ্যাজমা বা এরই পাশাপাশি কিডনির সমস্যা, লিভারের সমস্যা। ভাবতে পারছেন, এমন নানান ছোট বড় রোগ আপনার ঝুঁকি বাড়াতে পারে এই মাছগুলি খেলে। এবার কোন মাছ আর তাতে কি কি আছে সেটা একটু ভালো করে বুঝে নিন। প্রথমে এই 10টি মাছের মধ্যে যে নামটি বলবো তা হলো পাকাল মাছ। কি খান তো? আর খাবেন না, এড়িয়ে চলুন। যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে সাবধান হয়ে যান। পাকাল মাছ জনপ্রিয় পরিচিত নাম, খেতেও বেশ সুস্বাদু। কিন্তু এই পাকাল মাছে কি থাকে জানেন? বাই বর্ন পাকাল মাছে প্রচুর পরিমাণে পারদ থাকে, যা আমাদের শরীরের জন্য, আমাদের পেটে গেলে খুবই ক্ষতিকর। তাছাড়া পাকাল মাছ কারখানার দূষিত বর্জ্য পদার্থ খেয়ে বেড়ে ওঠে। তারা এটা খেতে নাকি ভালোবাসে। তাই ভাবুন, বাই বর্ন যার শরীরে পারদ এবং যে কারখানার দূষিত বর্জ্য পদার্থ খেয়ে বেড়ে উঠছে, সে সুস্বাদু হলেও আমাদের পেট, আমাদের শরীরের জন্য আদৌ কি ভালো? একেবারেই নয়। মারণ রোগের ঝুঁকি বাড়তে পারে এই পাকাল মাছ খেলে। দ্বিতীয় মাছটি হলো বড় মাগুর মাছ বা চাষ করা মাগুর মাছ। হ্যাঁ, চাষ করা মাগুর মাছ ভুলেও খাবেন না। কারণ এই চাষ করা মাগুর মাছ আমরা খাই, আমাদের শরীর স্বাস্থ্যের উপকার হবে, রক্ত বাড়বে, এটা ভেবে তো? একেবারেই না। যে মাছগুলিকে বড় করার জন্য, এই মাগুর মাছগুলিকে হৃষ্টপুষ্ট, ওজনদার, মোটাসোটা করার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, ইনজেক্ট করা হয় এদের, এবং যা আমাদের শরীরে, আমাদের পেটে গেলে অত্যন্ত ক্ষতিকর। নানান সমস্যায়, নানান রোগে জর্জরিত হতে পারি আমরা। আপনার হার্ট এবং লিভার ক্ষতি হতে পারে এই বড় মাগুর মাছ খেলে। তাই ভাবছেন, যা মাগুর মাছ তো শরীরের জন্য এত ভালো, তো খাবো না? অবশ্যই খাবেন। লোকাল এবং যে সমস্ত ভালো জায়গায় মাগুর মাছ বেড়ে উঠছে, সেই মাগুর মাছগুলো আপনি খাবেন। ছোট লোকাল ছোট মাগুর মাছ খাবেন, বড় হৃষ্টপুষ্ট ওজনদার চাষ করা মাগুর মাছ খাবেন না। 3 নম্বর মাছটি হলো তেলাপিয়া মাছ। হ্যাঁ, ঠিকই শুনছেন, তেলাপিয়া মাছ দামেও বেশ সস্তা, বাজারেও খুব অ্যাভেলেবেল। আপনি প্রায় দিন থলে হাতে গিয়ে মাছ বাজার থেকে তেলাপিয়া কিনে আনছেন এবং খেতেও বেশ ভালো লাগে রান্না করলে। কিন্তু বন্ধুরা, বিশেষজ্ঞরা বলছেন এই তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে ব্যাড ফ্যাট বা ক্ষতিকর ফ্যাট পাওয়া যাচ্ছে, যা আপনার শরীরে কোলেস্টেরলকে বাড়িয়ে দিতে পারে, খারাপ কোলেস্টেরলকে, এবং আপনার ক্ষেত্রে অ্যালার্জি এবং হাঁপানিরও কারণ হতে পারে এই তেলাপিয়া মাছ। তাই চেষ্টা করুন, সুস্বাদু হলেও, দামে কম হলেও, সস্তা হলেও, বাজারে থাকলেও তেলাপিয়া মাছ খাবেন না। যতটা পারবেন এড়িয়ে চলুন। 4 নম্বর মাছটি হলো পাঙাশ মাছ। কি বেশ মনে আছে তো আপনার? কদিন আগেই হয়তো আপনি খেয়েছেন, বেশ তেলতেলে মোটা সোটা। আর খাবেন না, কারণ পাঙাশ মাছ চাষ করার সময়
প্রচুর পরিমাণে তীব্র রাসায়নিক ব্যবহার করা হয় এগুলিকে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য, প্রচুর পরিমাণে সংখ্যায় বাড়ানোর জন্য, প্রচুর পরিমাণে ডিম দেওয়ার জন্য। সে কারণেই এই চাষ করা, রাসায়নিক দেওয়া চাষ করা পাঙাশ মাছ খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে বলছেন বিশেষজ্ঞরা। তাই বন্ধুরা, আপনি যদি চান শরীরের ক্ষতি না করতে, তাহলে পাঙাশ মাছ এড়িয়ে চলুন। তারপরের মাছটি হলো জিওল মাছ। ভাবছেন কি, জিওল মাছ তো যাদের অ্যানিমিয়া, রক্তাল্পতা, ইমিউনিটি দুর্বল তাদের খাওয়ানো হয়। চিকিৎসকেরা বলেন হ্যাঁ অবশ্যই খাওয়াবেন, কিন্তু চাষ করা জিওল মাছ নয়। কারণ এই চাষ করা জিওল মাছগুলি নোংরা, অস্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর ডোবা বা বুজে যাওয়া ডোবা, শ্যাওলা ধরা ডোবা, এই সমস্ত জায়গায় এগুলিকে নাকি চাষ করা হচ্ছে। এক শ্রেণীর ব্যবসায়ী এই ক্ষতিকর কাজটি করছে। তাই চাষ করা জিওল মাছ খাবেন না। খেতে হলে আপনি ভালো জায়গায় যে সমস্ত জিওল মাছগুলি বেড়ে উঠছে সেই মাছ খাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ জানি অনেকেই কমেন্ট করবেন যে সেটা তো সম্ভব নয়, তাই যতটা পারবেন জিওল মাছ এড়িয়ে চলুন। যে কারণে আপনি জিওল মাছ খাচ্ছেন আপনার শরীরে রক্ত বাড়াতে, ইমিউনিটি বাড়াতে, ঠিক তার উল্টোটা হবে। শরীরের ইমিউনিটি কমে যায় এই দূষিত জায়গায় চাষ করা জিওল মাছ খেলে। এমনকি মারণ রোগেরও ঝুঁকি বাড়তে পারে এই অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা জিওল মাছ খেলে। তাই এড়িয়ে চলুন। পরবর্তী মাছটি হলো বাসা মাছ, যে মাছটি খুবই জনপ্রিয় হোটেল রেস্তোরাঁয় ফিশ আইটেম বানাতে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলি বানাতে। কারণ এগুলি ফিলে করে কাটা হয় এবং ভেটকি মাছের তুলনায় দাম অনেক কম। কিন্তু এই বাসা মাছে ক্ষতিকর ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে, যা আমাদের শরীরের জন্য খুব খারাপ, নানান রোগের কারণ। তাই এই ধরনের মাছ বা বাসা মাছ খাওয়া এড়িয়ে চলুন। আর বাইরে হোটেল রেস্তোরাঁর ফিশ ফিঙ্গার যতটা কম খাবেন ততটাই আপনার জন্য মঙ্গল। পরের মাছটি হলো ক্যাটফিশ। হ্যাঁ, বিদেশি কিছু মাছও এখন বাঙালিরা খাওয়া শুরু করে দিয়েছে, তার মধ্যে ক্যাটফিশ অন্যতম। তো এই ক্যাটফিশে চাষ করার সময় প্রচুর পরিমাণে হরমোন দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় চাষ করার সময়, যা মাছগুলির মধ্যেই থাকে এবং আমরা বাজার থেকে কিনে এনে সেই মাছ খাচ্ছি, ভাবছি কত উপকার হচ্ছে। ক্যাটফিশ খাওয়া এড়িয়ে চলুন যদি শরীর সুস্থ রাখতে চান। এরপর আরও বাকি 3টে মাছ রয়েছে, তাই তো? সেই 3টি মাছ হলো ম্যাকরেল, টুনা এবং সার্ডিন। এই 3টি মাছ এবং ক্যাটফিশও বলা চলে বাঙালিরা রুই, কাতলা, মাগুর, শিঙি এগুলো ছেড়ে এখন খানিকটা বিদেশি মাছের দিকেও ঝুঁকেছে। তো এই সার্ডিন, টুনা, ক্যাটফিশ, ম্যাকরেল এই মাছগুলি শুনতে ভালো লাগলেও আমাদের শরীরের জন্য ভালো নয়। এই সার্ডিন মাছ, টুনা মাছ এবং ম্যাকরেল মাছে রয়েছে প্রচুর পরিমাণে বায়বর্ন পারদ, যে পারদ আমাদের শরীরে, আমাদের পেটে গেলে নানান রোগ ব্যাধি হতে পারে। আমরা আমাদের অজান্তেই বিশাল বড় ক্ষতি করে দিচ্ছি। তাই বন্ধুরা, চেষ্টা করুন এই 10টি মাছ না খেতে। আচ্ছা, এই 10টি মাছ ছাড়াও বাজারে প্রচুর পরিমাণে লোকাল ছোট মাছ কিন্তু পাওয়া যায়, তাই না? আপনারা যারা বাজার করেন তারা তো আরো ভালোভাবে জানেন বন্ধুরা। তো এই 10টি মাছ যার বেশিরভাগটাই চাষ করা, সেগুলো খাওয়া এড়িয়ে চলুন। মাছ খান, ছোট মাছ খান, লোকাল মাছ খান, যেগুলো স্থানীয় পুকুরে হয় আপনি জানেন সেই সমস্ত মাছ খান। চালানি মাছ, হাইব্রিড মাছ, চাষ করা মাছ, আমদানি করা মাছ এগুলো খাবেন না। এবং এই 10টি মাছ যা দেখতে পাচ্ছেন নামগুলো, এগুলো খাওয়া এড়িয়ে চলুন। খেলে কি কি রোগ হতে পারে আরেকবার দেখে নিন। ভালো মতো দেখতে পাচ্ছেন এই 10টি মাছ খেলে এই রোগগুলির ঝুঁকি আপনার শরীরে বাড়তে পারে। এবার আপনারা অনেকেই বলবেন এই মাছগুলো না খেয়েও তো এই রোগ হয়, কিন্তু সাবধানে কোনো মার নেই। তাই বলবো বন্ধুরা, ঝুঁকি কেন নেবেন? হেলথ ফার্স্ট কেমন লাগছে জানাতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।